শাকুর রহমতুল্লাহ আলাইহি একদিন রাস্তা বাই আটি আটি যাইতরা এক জায়গার মাঝে চেয়ারের মাঝে বুয়াত একজন যুবক আব্দুল শুকুর সাবরে দেখিয়া ডাক দিছেন হুজুর তোরা অবায়া উপা গেছেন ইয়া কজন হুজুর আপনি বিভিন্ন জায়গাত কি আওয়াজ নসিহত করো আল্লাহকে ওয়াস্তে আমার কথা একবার তা মঞ্চের সামনে বয়ান করিও আব্দুল শুকুর সাবে কইছেন তোমার কিটা অসুবিধা ও বেটা তোরা লঙ্গি তুলা মারি তার পাও ওখান দেখাইছে আস্তা পাও খাটিয়া তো এক পাও নাই খাটা জিগার হল্লা বাবা তোমার পাও কাটা কেনে আর তোরা উপরে উঠে দেখলো আস্তা শরীর ফসা আর বাইগনায় খালি তুর তুর কররা উপরের মাঝে এখন চাদর ডাকিয়া বিচারা বোয়াস জিগার হল্লা বাবা তোমার এই অবস্থা কিতার লাগেন বলে ইয়া আব্দুল শাকুর হুজুর আমি প্রত্যেক দিন রাত দেরি করি আমার বাড়ির মাঝে আইতা আর আওয়ার বাদে আমার মায় আমারে গালি আইতা আমি দেরি করে বাড়িতে আইতাম আমার বাদে ডেইলি আমার মায়ে গালি আইতা একদিন আমার মিজাজ ঠিক আসলো না গালিয়ালির লগে লগে আমি আমার মারে লাতে মারি দিছিলাম আর লাত মারার লগে লগে আমার মায় হাত উঠাই আল্লাহর কাছে ওখানে দোয়া করছিলা যে আয় আল্লাহ যে আওলাদে আমার উপরে পা উঠাই দিছে আল্লাহ এই আওলাদর সামনে আমারে আর রাখিও না আমারে দুনিয়া থেকে নেওগে আর এখানে হাদিস শরীফের আইছে তোরা আগে কইছি তিনজন মানুষের দোয়ারে আল্লাহ ঘুরায় না এক নম্বর কইছিলাম মজলুম আর দুই নম্বরে লাগি মা আর বাপে তার আওলাদর লগে যেখান দোয়া করে তখন আল্লাহ কবুল করে তো মা দোয়া করছলা যে বাপ যে ফুয়ায় আমারে লাত মারছে আল্লাহ এই ফুয়ার সামনে আমারে রাখিও না আমারে দুনিয়া থেকে নেওগে সেকেন্ডর লগে দোয়া কবুল হই গেছে গিয়া বেটি ও রাতকুর ভিতরে ইন্তেকাল করছন মরি গেছন মরার বাদে কফন দফন করছন ও ফুয়ায় গপ কররা হযরত আব্দুল শুকুরের লগে যে মা মরিস মরছই কফন দফন হইছে আমি আটিয়া যাইতে সময় হঠাৎ করে আমরার বাসায় এখন যেন উষ্টা খাওয়া আমি উষ্টা খাই আমার তুরা খাওয়া দুধ পাইছিলাম আর এই পাওয়া দুধ পাওয়ার লগে লগে আমার পাও পয়লা বুধ পাইছি না কিছু দুই একদিন বাদে দেখছি জায়গা ওখান ফুলি গেছে ফসি যা আমি ডাক্তারের হাওলা লইছি ডাক্তারে দোয়াই দিছে কমে না বিভিন্ন জায়গাত বড় বড় ডাক্তারকলর কাছে গেছি দোয়াই খাইতে আছি সময় সময় খালি এই ফসাটা বাড়ে লাস্ট বিজ্ঞ এক সার্জনের কাছে যাবার লগে লগে এই ডাক্তারে কইল যে আপনার পাও বালা হইব দুদিন ওখান আটু অন্তে খাটিয়া তলবাজু ফালাই দেও তাহলে বেমারটা দমন লইব নতুবা বেমার দমন লইব না পার লগে লগে ভাই মহতরম দোস্ত আর বুজুর্গ কোয়ার লগে লগে ডাক্তারের পরামর্শ সাপেক্ষে পাওয়া পর্যন্ত খাটি লইছ খাটার বাদেও দেখা যার এই বেমারটা কমেন না আরো উফরে দি যার ফসি গেছে মার বদদোয়া ও আব্দুল শাকুর রে কইতরা হুজুর ও কথাটা সারা দুনিয়ার সামনে আপনি বয়ান করে হোকা ওয়াজ করে হোকা যে আমার মা আমার উপরে বদদোয়া করার কারণে আস্তা শরীর বসিয়া বাইগনা হয়ে গেছেন শরীরের মাঝে আমি মৌতল লাগিন ডেইলি হাজার বার আল্লাহর কাছে খান দিয়ার আল্লাহ ইজাত জীবন আমারে দিও না আমারে মারিলা আল্লাহ মৌত দেন না মার বদদোয়া ভাই এই মার বদদোয়া তাকে আমরা সারায় বাঁচিতাম মা আর বাপ রে আমরা খুশ আর রাজি করতাম খাস করি আমি আমার নজওয়ান সকলের এই মেসেজ দিয়া দুনিয়ায় থাকতে চিনি মা মরি যাওয়ার লগে লগে আব্বা মরি যাওয়ার লগে লগে গরুর প্রতি উজুদিন কই যায় 500 টাকার হাড়ি দিবার জায়গা পাইতাম না 10 টাকার মিঠাই লইয়া বাপরা তো দেওয়ার মতন জায়গা পাইতাম না এরা হই লাগি আমরা নিয়ামত যারা মা আর বাপ দুনিয়ার মাঝে আসয় আর কর তোর মা আর বাপর লাগি তুই দোয়া কর রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা আয় আল্লাহ আমার মা গেলা আমারে ছোট থাকতে লালন পালন করছলা মাবুদ আমার মা আর আমার বাপরে আপনি ওলা লালন পালন করো এই ধরনের মেসেজ যখন আল্লাহ রব্বুল আলামিন হিকায়া দিতে আমার এবং আপনারে এক বহুত বড় মুহাদ্দিস সাহেব মুহাদ্দিস মানে হাদিসের দর্শ দেনেওয়ালা একজন বহুত বড় মুহাদ্দিস হাদিসের কিতাব পড়াইতে আল্লাহর ঘর মসজিদের মাঝে বইয়া হাদিসের কিতাব পড়াইতে আল্লাহর ঘর মসজিদের মাঝে বইয়া হঠাৎ করে তার মা আইসন লাঠিয়ে গুলিয়া হাজার হাজার ছাত্রর সামনে হুজুরে পড়াইতরা আর ও হুজুরের মা আইসন মসজিদ লাঠি এগুলইয়া মানুষের রাস্তা দিছেন আইয়াও তান ফুয়ারে ডান্ডা কয়টা দিন মাথা কিতাব পড়াইতরা বুখারী পড়াইতরা আর মা হাতের মাঝে লাঠি লইয়া আইয়া তান ফুয়া মুহাদ্দিস সাবর মাথার মাঝে ডান্ডা দেন প্রত্যেক দিন ছাত্র হলে দেখয় দেখিয়া কিচ্ছু মাতই না আর মা ডান্ডা দেন আর কয় নাই মুরুকরে খানি দিয়ে আইলে না বাপর মার তো আওলাদ ওইতে পারে তাই বহুত বড় মুহাদ্দিস হাজার হাজার ছাত্ররে বুখারী পড়াইতরা কিন্তু বুড়া বেটিয়া ইয়া মাথার মাঝে ডান্ডা দিয়া কয় মুরুকরে কিতাল লাগিন খানা দিয়া আইছত না দানা দিয়া আইছত না আর অন্য ইয়া হাদিস পড়াইতরে একদিন হুনচইন দুই দিন হুনচইন একদিন সারা ছাত্র কইলা ও হুজুর ডেইলি আপনার মাই আপনারে মারইন আপনি কিতাল লাগি আইবার সময় মুরুকরে দানা দিয়া আইন না মার মুরুকর দানা আমি দিয়াই নয়
বলে তে আপনার মা কিতার লাগিন ডেইলি ডান্ডা দেন আপনার মাথা, আমরা সামনে আমরা শরম লাগে, আপনি ওই লাগে আমরা উস্তাদ আর এই যুগের সর্বশ্রেষ্ঠ আপনি আলিম, আর আপনার এই মসজিদের মাঝে আপনার মা ইয়া ডেইলি ডান্ডা দেন। ও কইতে কইছ রে বাচ্চাই, খবরদার আমার মার বিষয়ে এক মাত মাতিও না। আমি তোমরা হাদিসের কিতাব পড়াই, কিন্তু আমি আমার মার ইন্তজার করি যে আমার মা কোন সময় আমারে ডান্ডা দিতা। আমার মা যদি আবার বাদ দিলাই তাহলে আমিও হাদিস পড়ানি বাদ দিলাইমু। কারণ আমার মা যে সময় আমার মাথার মাঝে ডান্ডা দিয়া যায়, আমি রাত গিয়া গরর মাঝে ঘুমাই, মদিনার কামলিওয়ালা সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত আমার বাড়ির মাঝে আইন হুক্কা সুবহানাল্লাহ, আমার বাড়ির মাঝে আইন ইয়া কয় ও মুহাদ্দিস তোমার মা তোমার কোন জায়গা ডান্ডা দিছল, মাথার মাঝে আল্লাহর রাসূলের মুবারক হাত দিয়াওয়ালা আতাইয়া দেন আমার বেমার কমে যায়। আজ যদি আমার মা আমারে বাড়ি মারা বন্ধ করি নাই তাহলে সরকারে দু আলম আমার বাড়ি দেওয়া বন্ধ করি লইবা। ওতার লাগে আমি হাদিস পড়াই আমার মার ইন্তজার করি কোন সময় আমারে ডান্ডা দিতা। এই ধরনের মা আমিও আপনিও পাইছি, এই ধরনের বাবা আমি আপনিও পাইছি, কিন্তু কদর করলাম না, চিনলাম না, বুঝলাম না, এর লগে গলত আচরণ করিয়া আমরা সারাই জানি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি দেন বুখারী শরীফের রাইটার আসলা লেখলা আসমানের উপরে আর জমিনের, আসমানের তলে আর জমিনের উপরে আল্লাহর কালামুল্লাহ কুরআন শরীফের বাদে যদি কোনো কিতাবের স্থান আছে তে বুখারী শরীফ। ও বুখারী শরীফের রাইটার গুরু থাকতে আসলা অন্ধ খানা চৌকে দেখতা না, মা ডেইলি তান ফুয়ার লাগেন দোয়া করতা, আয় আল্লাহ আমার ফুয়ার চৌকরে আপনি বালা করলে, ফুয়ার চৌকরে ওলা বালা করছেন দে ভাই, যে চোখ দি দেখি দেখি বুখারী শরীফের মতন কিতাব দেখি ফেলাই দিছেন। এই ধরনের মা আমারও আপনার আসল, খাস করিয়া আজকে তরফ থাকি না, আজকে এই ঈদগাহ থাকি এই মেসেজটা লইয়া যাইতাম যে খাস করি আমার মার বাপ দুদিন দুনিয়ার মাঝে জীবিত আসেন, তারার খেদমত করি, তারার লগে বালা ব্যবহার করি, দুনিয়ায় থাকতে জান্নাতের সুগন্ধি পাইব।